প্রত্যেকদিন আমি অনেকগুলো খবর নিয়ে আসি আপনাদের জন্য, কিন্তু আজকে আমি একটা বিশেষ খবর নিয়ে এসেছি যেটা ভারত এবং বাংলাদেশের বর্তমান যে সম্পর্ক তাকে ইন্ডিকেট করে। সেটা মানে এই খবরটা দেখলেই বোঝা যায় যে ভারত এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, তার সম্পর্কের পরিস্থিতি কি হচ্ছে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল বি গুড অ্যান্ড ডু গুড। দেখুন, বাংলাদেশের শীর্ষ রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়, মানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের যা বাংলাদেশের শীর্ষ রাষ্ট্রদূত আছে তাকে আর কি তলব করেছে, এবং তার সঙ্গে কথা হয়েছে। কি বিষয়ে কথা হয়েছে তা রয়েছে আজকের এই বিস্তারিত রিপোর্টে। এই যে রিপোর্টটা রয়েছে, এই রিপোর্ট সম্পর্কে আমি আপনাদেরকে বলবো, রিপোর্ট সম্পর্কে আপনাদের শোনাবো। সেই সাথে সাথে এরপরে আমি আপনাদের সম্পর্কে, অর্থাৎ আমার যারা দর্শক বন্ধুরা আছেন তাদের সম্পর্কে একটা কথা আমি বলবো এই রিপোর্ট শেষ হলে। প্রথমে আসি রিপোর্টের বিষয়ে। নয়াদিল্লি ও ঢাকার মধ্যেকার অবনতিশীল সম্পর্কের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে 13ই জানুয়ারি, আজকে সোমবার, বাংলাদেশি কূটনীতিক ও তার ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলামকে শুধু তলব করেননি, রোববারও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদক্ষেপের বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন। আপনারা জানেন গতকাল রোববার ছিল, এবং সেই দিন বাংলাদেশে যে ভারতের পররাষ্ট্র উপদেষ্টা রয়েছে, উপদেষ্টা কেন বলছি, এই বাংলাদেশের উপদেষ্টাদের নিয়ে বলতে বলতে উপদেষ্টা হয়ে যাচ্ছে। তো বাংলাদেশের যে প্রণয় ভার্মা আছেন, অর্থাৎ ভারতীয় কূটনীতিক, তাকে তলব করেছিল, এবং তাকে তলব করে এই ভারতের যে বেড়া দিচ্ছে চারিপাশ দিয়ে সেই বিষয়ে আপত্তি জানিয়েছে। সেই কথা এখানে বলছে। রোববার ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়। 4156 কিলোমিটার দীর্ঘ ভারত বাংলাদেশ সীমান্তে 5টি নির্দিষ্ট স্থানে ভারত বেড়া দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। মানে তারা অভিযোগ তুলেছে বেড়া দিচ্ছে। আচ্ছা, আমাদের ভারতে নিজেদের দেশে নিজেদের মাটিতে বেড়া দিচ্ছে, এটা কিন্তু বিষয়, বাংলাদেশের মাটিতে গিয়ে দিচ্ছে না। তারপরে বলছে ঢাকা এসব পদক্ষেপকে সীমান্ত কার্যক্রম পরিচালনার দ্বিপাক্ষিক চুক্তির লঙ্ঘন বলে বর্ণনা করেছে। আচ্ছা, শুধুমাত্র এই জায়গায় নয়, মানে দীর্ঘ অনেক জায়গায় ভারত বাংলাদেশের যে বর্ডার আছে তার অনেক জায়গায়, বেশিরভাগ জায়গাটাতেই কিন্তু অলরেডি তার কাটার বেড়া দেয়া হয়ে গেছে। এখন যেসব জায়গা বাকি আছে সেসব জায়গায় দিচ্ছে, তাতে বলছে নাকি চুক্তি লঙ্ঘন হয়েছে। তা আগে যখন বেড়া দিয়েছিল তখন চুক্তি লঙ্ঘন হয়নি নাকি? আচ্ছা, যাই হোক, প্রণয় ভার্মা রবিবার স্থানীয় সময় বিকেল 3টের দিকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে পৌঁছান। রাষ্ট্র পরিচালিত বাংলাদেশ সংবাদ সংস্থা বার্তা সংস্থা জানায় যে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সঙ্গে তার বৈঠক প্রায় 45 মিনিট স্থায়ী হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন রোববার মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সামনে বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ সাম্প্রতিক কর্মকাণ্ড সম্পর্কে বাংলাদেশ সরকারকে অবহিত করেন। এর গভীর উদ্বেগ তুলে ধরেছে। তিনি জোর দিয়েছেন যে এই ধরনের কর্মকাণ্ড, বিশেষ করে কাঁটাতারের বেড়া স্থাপন ও বিএসএফ কর্তৃক সংশ্লিষ্ট অপারেশনাল কর্মকাণ্ড দুই দেশের সীমান্তে উত্তেজনা ও অস্থিরতা সৃষ্টি করছে। এখন এই যে কথা বাংলাদেশ বলতে চাইছে, বাংলাদেশের যে নতুন সরকার না মাথা, যাই হোক, যেটা গঠিত হয়েছে, তারা বলতে চাইছে যে এই যে বেড়া দেয়া হচ্ছে, ভারত বেড়া দিচ্ছে, এটা ঠিকঠাক হচ্ছে না। দুই দেশের মধ্যে যে সম্পর্ক, দুই দেশের মধ্যে যে চুক্তি, তার নাকি সীমান্তের যে চুক্তি রয়েছে তা লঙ্ঘিত হচ্ছে। তাই এতদিন যে বেড়াগুলো দেয়া হয়েছে তাতে চুক্তি লঙ্ঘিত হয়নি, এখন চুক্তি লঙ্ঘিত হচ্ছে। এখন তারপর বাংলাদেশের যে কূটনীতিক, তাকে ডেকে আমাদের ভারতে সাউথ ব্লকে ডাকা হয়েছিল আজকেই, এবং ডেকে এই বিষয়ে আপত্তি জানানো হয়েছে যে প্রণয় ভার্মাকে ডেকে কেন এটা বলা হয়েছে, তাই আপত্তি জানানো হয়েছে। এখন দেখুন, বাংলাদেশ তাদের নিজেদের দিকে তাকাচ্ছে না। বাংলাদেশ বলবো না, বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট বলে যে খিচুড়ি মার্কা একখানা সরকার বানিয়েছে, তারা কিন্তু কোনো গুরুত্ব দিচ্ছে না ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক ভালো থাকুক। এরা চাইছে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক খুব খারাপ হয়ে যাক, দুই দেশের মধ্যে যুদ্ধং দেহি এইরকম মনোভাব তৈরি হোক, এবং এই উদ্দেশ্যেই জো বাইডেন এই ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে।
ইউনূস তার কাজ এখনো পর্যন্ত করে যাচ্ছে। দেখুন, যদি ডোনাল্ড ট্রাম্প যদি হেরে যেত এবং জো বাইডেনের দল যদি ক্ষমতায় থাকতো, তাহলে ইউনূসের অ্যাক্টিভিটি আরো কত পাওয়ারফুল হতো। মানে ভারতের সঙ্গে এতদিন হয়তো যুদ্ধ চালিয়ে দিত, কারণ তাদের একটাই লক্ষ্য যে ভারতকে মানে অস্থিতিশীল করতে হবে, জো বাইডেনের লক্ষ্য আর কি। তাই ইউনূসের মাধ্যমে করছে। এখন সেটা করতে পারছে না। ভারত একেবারে শান্ত হয়ে বসে আছে, কোনো কিছুই বলছে না। কিন্তু অফিসিয়ালি দুই একটা এরকম আপত্তি জানানোর দরকার হয়, তাই আপত্তি জানিয়েছে। কারণ দুটো দেশের সামরিক যে শক্তি তার কোনো তুলনাই হয় না, এবং ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধের কথা এখানে বলাই চলে না। তো বাংলাদেশের এই যে ইউনূস বাংলাদেশের যে কত বড় ক্ষতি করছে ভারতের সঙ্গে বিরোধিতা করে, সেটা বাংলাদেশের সাধারণ মানুষ বুঝতে পারছে কিনা আমি জানি না। তবে কিছু অংশ অবশ্যই আছেন, তারা অবশ্যই বুঝতে পারছেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্কটা তৈরি করছে ইউনূস, সেটা সাধারণ মানুষের পক্ষে মারাত্মক ক্ষতিকর হচ্ছে। এর ফলে আগামী দিনে যখন নতুন সরকার গঠিত হবে, নির্বাচিত সরকার গঠিত হবে, তখনও যেন ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক ভালো না হয়, সেই চেষ্টা এখনো পর্যন্ত ইউনূস করে যাচ্ছে। কিন্তু আর তো কটা দিন, 8টা দিন আছে। আজকে যদি 13 তারিখ হয় তো 7 দিন, তাহলে 7 দিন পরে ইউনূসের কি হাল হবে, ইউনূস সেটা সম্পর্কে মোটেই ভাবিত নয়। আমরা শুনতে পাচ্ছি ইউনূস কিন্তু পালানোর ব্যবস্থা করছে, ইউনূসের যে উপদেষ্টাগুলো আছে তারাও পালানোর ব্যবস্থা করছে। তারা আলটিমেটলি পালাতেই হবে, তারা জানে। কিন্তু যতক্ষণ ক্ষমতায় আছে ততক্ষণ পর্যন্ত ভারতের ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে। আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমার যত দর্শক শ্রোতা বন্ধু যারা আছেন, যারা কমেন্ট করেন, আমি কমেন্টগুলো খুব মন দিয়ে পড়ি। আজকে একটা কমেন্ট আমি দেখলাম, যে কমেন্টটা সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। আমি কমেন্টটাকে সমর্থন করি না, আমি তাকে অপোজ করি, কিন্তু কমেন্টটা এত বড় অবজারভেশন, এত গভীর অবজারভেশন ওনার। উনি একটা জিনিস বলছেন যে ভারত চাণক্যের দেশ এবং কূটনীতিতে ভারত অত্যন্ত পাওয়ারফুল, এটা আমিও সমর্থন করছি। কিন্তু উনি বলতে চাইছেন যে বর্তমান যে সরকার ভারতে আছে তারা হাসিনাকে এক্ষুনি ডিপোর্ট করবে না, মানে আবার বাংলাদেশে ফিরে যেতে সাহায্য করবে না। উনি বলতে চাইছেন ভারতের যে সরকার আছে তারা আগামী যে নির্বাচন আছে সেই নির্বাচন পর্যন্ত হাসিনাকে সেখানে রেখে দেবে এবং এখানে অন্তর্বর্তীকালীন সরকারকে চালাতেই থাকবে, যতদিন চলে চলুক, এবং দরকার হলে সেনাবাহিনী এসে ক্ষমতায় বসুক, কিন্তু হাসিনাকে ফেরাবে না, শুধুমাত্র ভারতীয় ভোটারদের আবেগ পাওয়ার জন্য। কিন্তু এখানে একটা কথা আমি বলি যে ভারতীয় ভোটার যারা আছে, ভারতীয় নাগরিক, তারা যদি শেখ হাসিনার সম্পর্কে আবেগপ্রবণ হয়ে থাকে, তাহলে আপনি খেয়াল করেছেন, আপনি নিজেও লিখেছেন যে ভারত দলমত নির্বিশেষে সবাই কিন্তু হাসিনাকে সমর্থন করে, সে বিজেপি হোক, কংগ্রেস হোক বা অন্যান্য দল হোক, সবাই হাসিনাকে সমর্থন করছে, তাকে দেশে রাখার কথা বলছে। তাই এখানে মানুষের যে আবেগ সেটা কোনো দলের পক্ষে বেশি যাবে কম যাবে এটা হয় না। আর আপনি যে কথাগুলো বলেছেন আমি তাকে সমর্থন না করলেও আপনার অবজারভেশনকে আমি সম্মান জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারা সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।